হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ উপলক্ষে বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি কাতলা মাছের কালিয়ার রেসিপি শেয়ার করছি। অনুষ্ঠান বাড়িতে যেভাবে কাতলা মাছের কালিয়াটা বানানো হয়, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দাগার পিসও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে লবণ আর 1/3 চা চামচ পরিমাণে হলুদ। লবণ আর হলুদটা দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 20 মিনিট কিন্তু রেখে দেবো। এতে করে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে আর খাওয়ার সময় খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে কাতলা মাছ দিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের রুই মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এরপর নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। আদাটা একটু ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সব কিছু একটু বেটে নেব আমি। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে হাফ চা চামচ জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ, আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে মিশ্রণ তৈরি করে নিয়ে কিন্তু রান্নায় ব্যবহার করলে অনেকটা বাটা মশলার মতো স্বাদ হয়। এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর এটাকে রেখে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। অনেক সময় মাছ ভাজতে গেলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যায়, সেক্ষেত্রে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিলে, আর তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছ দিলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লাগে না। তো আমি খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, প্রথমে 5 মিনিট ওয়েট করব, তারপর আরেক পিঠ উল্টে দিয়ে আবারও 5 মিনিট ওয়েট করব, তারপর 2 পিস ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো তুলে নেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যায়। তো এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর আমি বাকি 2টো মাছও একইভাবে ভেজে নেব। তো কড়াইয়ের এই তেলেই মাছ দুটো দিয়ে দিলাম। 1 মিনিট দেওয়ার পর 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট পর একবার করে উল্টে দেব, উল্টে দিয়ে আবারও 5 মিনিট ওয়েট করব। তারপর মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছগুলো ভেজেছি। এই তেলেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 2টো এলাচ, 4টে লবঙ্গ, 2-3 টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম খুব মিহি করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, পুরোপুরি বেরেস্তার মতো। তো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে সময় ধরে ভাজবো। আর ভাজতে ভাজতে আমি পেঁয়াজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এতে কিন্তু রান্নার রঙটা বেশ সুন্দর হবে আর স্বাদটাকেও ব্যালেন্স করবে। তারপর পেঁয়াজটাকে আরও সুন্দর করে 2-3 মিনিট ভেজে নিয়েছি। বেশ সুন্দর কালার চলে এসছে, একদম বেরেস্তার মতো। এই রান্নায় কিন্তু আমি পেঁয়াজটা দুভাবে ব্যবহার করব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আর তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সময় ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর পেঁয়াজ থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়েও একটু কষিয়ে নেব আর আবারও তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। খুব ভালো করে কিন্তু মশলা কষাতে হবে। কাতলা মাছের কালিয়ার স্বাদই আসে মশলা কষানোর ওপর। যত ভালো মশলা কষানো হবে তত ভালো এই রান্নার স্বাদ হবে। এরপর সেই গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু রঙের জন্য দিয়েছি, ঝালের জন্য নয়। এরপর মশলাটা খুব ভালো করে আবারও কষিয়ে নেব আর তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। মশলা কষাতে কষাতে যখন মশলার তেল ছেড়ে দেবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আবারও একইভাবে কষিয়ে নেব আর তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে যে কাতলা মাছের কালিয়াটা বানানো হতো তাতে কিন্তু কোনো রসুনের ব্যবহার করা হতো না। তবে এখনকার দিনে কাতলা মাছের কালিয়ায় কিন্তু অনুষ্ঠান বাড়িতে সামান্য পরিমাণে রসুন ব্যবহার করা হয়, তাই আজকে আমি অল্প রসুন ব্যবহার করেছি।
এরপর 2 টেবিল চামচ পরিমাণে খুব ভালো করে ফেটানো টক দই দিয়েছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর দেওয়ার পর এরকমভাবে একভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। তো টক দইটা দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত। তো দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে, আর এরকম কড়াই থেকে সম্পূর্ণ উঠে এসছে। এরকমভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ জল, আর জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। খুব ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এখানে আমি যেটুকু জল দিয়েছি সেটুকু জলই কিন্তু এই রান্নার জন্য ব্যবহার করবে। এরপর দেখুন ফুটতে শুরু করে দিয়েছি জলটা। এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একে একে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাতলা মাছের পিস দিয়ে করলেও আপনারা রুই মাছ ছাড়াও যে কোনো বড় সাইজের পাকা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, আর তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট পর্যন্ত। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন তেলটা ভেসে উঠছে, আর আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরপর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য বা 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। বাঙালির ভীষণ পছন্দের একটা খাবার কাতলা মাছের কালিয়া। আপনারা অনেকে অনেকভাবে বানিয়েছেন, অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।